শুভ শারদিয়া সবাইকে, আমার সকল সাবস্ক্রাইবারদের। তো আজকের থেকে শুরু হচ্ছে দুর্গা পুজোর সিরিজ। তো আজকের পঞ্চমী লুক দিয়ে আমি এই সিরিজটা শুরু করতে চলেছি। তো যার যার যেই কমেন্ট থাকে, যেই দিনে যেই সাজ নিয়ে, যেই শাড়ি বা কুর্তি বা কোয়ার্টসেট যাই কিছু থাকুক না কেন, আমাকে কিন্তু কমেন্ট করতে শুরু করে, তাহলে কিন্তু এর মধ্যে পুজোর ভিডিও সব তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে দুর্গা পুজোর লুক 1 আমরা শুরু। আবারও একবার বলি, শুভ শারদিয়া সবাইকে। 2024-এর পুজোটা যেন তোমাদের খুব খুব ভালো কাটে, এই বলেই আজকে আমার ফার্স্ট লুক দুর্গা পুজোর পঞ্চমীর লুক দিয়ে আমি শুরু করছি। তো ফার্স্টেই দেখো, আমার চুলটা বিনুনি করা ছিল, সেটাকে আমি খুলে নিচ্ছি, কারণ আমার তো জানো তোমার চুলের কন্ডিশন কেমন। আমার চুলটা খুব একটা বেশি না, অল্প চুল, তার জন্য আমাকে বিনুনি করে রাখতে হয়, তাহলে কি একটু কার্লি থাকে, তো তাহলে একটু ফোলা ফোলা মনে হয়। তো সেই কারণে দেখো আমি চুলটাকে বিনুনি করে নিয়েছিলাম। এই ক্লিপটা না, আগের ক্লিপ, সেটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ টোনারটা দেখাতে হবে। দেখো টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা রোজ ওয়াটার। তারপরে দেখো এখানে নিভিয়া সফট একটা ক্রিম আমি এখানে ইউজ করে নিয়েছি ফেসের উপরে। এর আগে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তোমরা কিন্তু ফেস ওয়াশটাকে ভালোভাবে করে নেবে। তারপরে দেখো আমি যে ক্রিমটা, সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার স্কিনে, তাহলে কি যে তোমরা মেকআপ করবে সেগুলো কিন্তু মেকআপগুলো খুব ভালোভাবে স্টিক করবে। তারপরে এখানে আমি আজকে প্রাইমার ইউজ করিনি, তো ডিরেক্ট আমি এখানে ফাউন্ডেশনে চলে গেছি। আর এখানে আমি নিয়েছি ড্যাজলের একটা ফাউন্ডেশন, যেটা মোটামুটি 60 টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। তারপর দেখো এই বিউটি ব্লেন্ডার, এগুলো কিন্তু 30 টাকা করে পার পিস নেয়। তো দেখো আমি ফার্স্টে চোখের উপরে দিয়েছি, তারপরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করলাম। তারপরে দেখি কভারেজটাকে একটু হালকা লাগলো, তার আমি এটাকে আরও একবার এখানে ইউজ করেছিলাম। ওই দেখো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার না আস্তে আস্তে কিন্তু এখন আইব্রোটার গ্রোথ হচ্ছে, তো আমি এখন আর আইব্রোটা তুলবো না, কিছুদিন পরে একবারে পুজোর মধ্যে তুলবো। তো সেই জন্য কিন্তু আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করতে হবে। তো দেখো আমি এখন কি করছি, এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেখানে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়েছি, নিয়ে আমার কিন্তু পুরো আইলিডে আমি এখানে অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু ফিঙ্গারের সাহায্যে এটাকে দেখালাম, তার কারণ অনেকের কাছে কিন্তু ব্রাশ হয় না, সেই কারণে তারা কিন্তু যাতে হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারবে, সেই জন্য আমি আজকে ফিঙ্গার দিয়ে দেখালাম। আমি কিন্তু অনেকক্ষণ করেছি, দেখেছো। তারপর এখানে একটা শিমার শেড নিয়েছি, মানে সেটা একদম গোল্ডেনের মধ্যে লাইট শিমার শেড নিয়েছি, নিয়ে একদম আমার ফার্স্ট আইলিড থেকে মানে 1/3 আইলিড পর্যন্ত আমি দেখেছি এখানে অ্যাপ্লাই করেছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আবার আরেকটা ফিঙ্গার দিয়ে আমি হালকা যে লাইট ব্রাউন কালার, সেটা নিয়ে আবার একটু অ্যাপ্লাই করেছি। তারপর দেখো এখানটায় যে আমার ওপরের যে আইলাইনার, মানে ওপরের যে চোখের ভেতরটা, সেই টাইট লাইনে আমি সুন্দর করে মার্সের একটা কাজল ইউজ করেছি, আবার লোয়ার লাইনে অ্যাপ্লাই করেছি। আর আমি সেম কাজল দিয়ে দেখো আইলাইনার এরিয়াটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আজকে আইলাইনার লুকটার পরিমাণ, আইলাইনার লুক তো এরপরে আরও আসবে, তো হলে একটু কাজল দিয়ে একটা বোল্ড স্মোকি টাইপের আই করে তোমাদের দেখাই। কিন্তু আমি এটা না স্মাচ করিনি, স্মাচ ছাড়াই রেখে দিই, তাদেরকে দেখো আই লুকটা কিন্তু একদম এনহ্যান্স করছে, খুব সুন্দর। তারপরে দেখো সেম যে ড্যাজলার ফাউন্ডেশনটা, সেটা আমি পুরো ফেসে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে দিয়েছি। সেই বিউটি ব্লেন্ডারকে ভিজিয়ে নিয়ে এক্সেস জলটাকে চিপে বের করে দিয়েছি। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে একটুখানি মানে মুছেছি, যাতে সেই শুকনো কাপড়ে কিছুটা অ্যাবজর্ব করে না, তাহলে দেখো কী সুন্দর করে ব্লেন্ড হয়। মানে মুখে কিন্তু আমার পশম আছে, তাছাড়াও দেখেছো মুখটা কতটা ফ্ললেস আছে। কারণ যদি তুমি তোমার ক্লিনজিং, ময়শ্চারাইজিং, টোনিং সবগুলো পরপর ঠিকঠাক করে নাও না, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বেস তৈরি হয়। তো আমি একটু উল্টো বলেছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং হবে। তো তারপর দেখো আমি যেখানে আমার একটু পিগমেন্টেশনে কম আছে, সেই সব জায়গায় আমি আবার একটু অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, এটা হচ্ছে ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার, সেটাকে আমি দেখো আমি একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখানটা আমি সেম প্যালেট থেকে একটা পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে আমার ব্লাশারটাকে করে নিচ্ছি। আমি এখানে হালকাভাবেই রেখেছি, খুব একটা ব্লাশার দিইনি, কারণ অনেকে আছে ব্লাশার খুব বেশি দিতে পছন্দ করো না, তো সেই জন্য ভালো কি আমি একটু সফট টাইপের লুকটা রাখি, কিন্তু আমি হালকা করে দিয়েছি। আর আমি আজকে আইব্রোটাকে ফিল করেছি, সেটা নিয়ে তোমাদের দেখাইনি, নেক্সট দুর্গা পুজোর ভিডিওতে আমি অবশ্যই সেইটাকেও নিয়ে আসবো। তারপর দেখো আমি যে টোনারটা, মানে রোজ ওয়াটার, সেটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমার কাছে সেইভাবে কোনো এখনও টোনার নেই, সেটিং স্প্রে নেই। তারপরে দেখো আমি সেম প্যালেট থেকে একটা শিমার শেড নিয়ে আমার কিন্তু আমি এখানটায় হাইলাইটার করেছি, খুব সুন্দর দেখো হাইলাইটার করেছি। তোমরা কিন্তু এরকম একটা প্যালেট নিলে সমস্ত কাজ হয়ে যাবে। তো তারপরে দেখো এখানটায় আমি একটা লিপস্টিক ইউজ করছি, তো সেটা একটা লেড কাইন্ড লিপস্টিক। তো লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার কিন্তু এটা ফার্স্ট লুক দুর্গা পুজোর আপকামিং, তো তোমরা প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দিও আমাকে, যাতে আমি আরও সুন্দর সুন্দর লুক তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমার পুজোর সবকটা লুক কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখতে থাকো ভিডিওটা। লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন, বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন।